একেবারেই নতুন কায়দায় তৈরি নতুন স্বাদের এই পিঠে একবার খেলে বলবেন আগে কেন জানতাম না। এতটাই খেতে দুর্দান্ত হয় এবং বানানো এতটাই সহজ এবং দেখতেও ভীষণ সুন্দর হয়। তো রেসিপিটি ঝটপট দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে নতুন একটি পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন দেখে নিন সহজ রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি আতপ চাল নিচ্ছি, আতপ চালের বদলে আপনারা সেদ্ধ চালও নিতে পারেন। চালগুলোকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। চালগুলোকে এই রকম জলে ভিজিয়ে রাখার ফলে চালগুলো জলটা শোক করে নিয়ে বেশ সুন্দরভাবে ফুলে যাবে, বেশ নরম হয়ে যাবে এবং আগের থেকে সাদা ধপধপে হয়ে যাবে। এইভাবে চালগুলোকে প্রথমে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখন দেখুন চালগুলো কত সাদা ধপধপে হয়ে গেছে এবং কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন এই চালগুলোকে জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে এই রকম কিছুটা সময়ের জন্য মিলিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চালের গায়ে যে জলটা থাকে সেটা শুকনো হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। এইরকম একটা ফুটো ফুটো থালার উপরেও মিলিয়ে রাখতে পারেন, নাহলে একটা সুতির কাপড়েও মিলিয়ে রাখতে পারেন। মোটামুটি চালের গায়ে যাতে জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। চালের গা থেকে জলটাকে ভালো করে শুষিয়ে নিয়ে তারপরে একটা ব্লেন্ডারে নিয়ে এইভাবে ব্লেন্ড করে ফেলুন, বা শিলনোড়াইও গুঁড়ো করতে পারেন। মোটামুটি একেবারে মিহি করে গুঁড়ো করতে হবে। প্রথমে এই রকম চালের গুঁড়ি রেডি করে নিয়েছি। আর চালের গুঁড়ি যত মিহি করে গুঁড়ো করবেন পিঠে দেখবেন তত নরম হবে আর ভীষণ সুস্বাদু হবে। এদিকে চালের গুঁড়ি রেডি করে নিয়েছি, আর অপরদিকে এদিকে নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। প্রথমে নারকেলের পুর তৈরি করে নিলে বেশি ভালো হয়। আর নারকেল পুর তৈরি করতে এখানে নিয়েছি বেশ খানিকটা নারকেল কোড়া আর নিয়েছি নলেন গুড়। এই দুটো হচ্ছে প্রধান উপকরণ। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিচ্ছি নলেন গুড়। নারকেল এবং গুড়ের পরিমাপটা বলে দিচ্ছি। যদি একটি স্টিলের বাটি মাপ করে 2 বাটি নারকেল করে নেন, তাহলে হাফ বাটি মতো দিতে হবে নলেন গুড়। তাহলে নারকেলের পুরের মধ্যে চিটচিটে ভাবটা বেশ ভালো আসবে। কিছুক্ষণ পর্যন্ত এরকম পাকিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন নারকেলগুলো আগের থেকে অনেকটা মজে যাবে এবং একটু চিটচিটে হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি 2 এলাচ। 2 ছোটো এলাচ একটু থেতো করে দিয়ে দিলে এর ফ্লেভারটা বেশি ভালো হয়। তার জন্য কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে 2 এলাচ দিয়ে আরও কিছুক্ষণ পাকিয়ে নেব। এই নারকেলের পুরের কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন যে বেশ চিটচিটে হয়েছে এবং বাইন্ড করলে সুন্দর একটা গোল্লা পাকিয়ে যাচ্ছে, বাইন্ডিং হয়ে যাচ্ছে। তাহলেই বুঝতে পারবেন নারকেলের পুর রেডি হয়ে গেছে। এখানে কিন্তু একেবারে নারকেলটাকে শুকনো শুকনো করে পুর তৈরি করতে হবে। নারকেলের পুরের মধ্যে যদি জলের ভাব বেশি থাকে বা একটু নরম পাকের হয়, তাহলে কিন্তু এই পিঠের মধ্যে পুর কিন্তু ফেটে বেরিয়ে যাবে। পিঠেগুলো যখন তৈরি করবেন তখন কিন্তু অসুবিধে হবে, পিঠেগুলো ভালোভাবে মুড়তেই পারবেন না। তার জন্য এখানে নারকেলের পুরটা বেশ শুকনো শুকনো করে তৈরি করবেন, তাহলেই দেখবেন পিঠেটা একেবারে পারফেক্ট তৈরি করতে পারছেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন নারকেলের পুর একেবারে রেডি। নারকেলের পুর একটা অন্য পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর আমি বাইন্ডিংটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা অংশ নিয়ে এরকম হাতের মধ্যে গোল্লা করলে দেখুন সহজে গোল্লা হয়ে যাচ্ছে। তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর একেবারে ঠিকঠাক। নারকেলের পুর রেডি করে নিলাম, আর সেদিকে চালের চিট তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ জল আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি চা চামচের মাপ করে 3/1 লবণ দিলেই হবে। জলের সঙ্গে লবণটা মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। জল যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ি। 2 কাপ জল নিয়েছিলাম, সেই রকম 2 কাপ এখানে চালের গুঁড়ি আছে। এখানে যেহেতু ভেজা চালের গুঁড়ি, তাই কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। যদি এটা শুকনো চালের গুঁড়ি দিয়ে বানান তাহলে কিন্তু 2 কাপ জল নিলে 1 কাপ নিতে হবে চালের গুঁড়ি, তাহলে পিঠের ডোটা ভালো হবে। পিঠে যেমন নরম তুলতুলে হবে তেমন দেখবেন টেস্টি হবে, আর বাইন্ডিংটাও বেশ ভালো হবে। তার জন্য 2 কাপ জল নিলে 1 কাপ নিতে হবে শুকনো চালের গুঁড়ি। আর এখানে যেহেতু ভেজা চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি, তাই 2 কাপ জল নিলে 2 কাপ ভেজা চালের গুঁড়ি দিলাম। এইভাবে করে তৈরি করে নিয়েছি চালের চিট। এখন এই চালের চিটটাকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এটা গরম অবস্থায় মেখে নেবেন, তাহলেই মাখানো অনেক সুবিধা হবে। কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু চালের চিটটা শক্ত হয়ে যাবে। চালের ডোটা নরম করে মাখতেই পারবেন না এবং এরকম সফট এবং মসৃণ হবে না। তার জন্য উষ্ণ গরম থাকবে কিংবা গরম অবস্থায় পারলে এইরকম চালের চিটটাকে ভালো করে তৈরি করে নিয়ে এইরকম একটা গোল করে নেবেন। প্রথমে এইরকম একটা আটার খামি তৈরি করে নিলাম। এই খামি থেকে ছোটো ছোটো এরকম বলগুলো কেটে নিচ্ছি। এই মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিই। তারপরে দেখুন এইভাবে করে পিঠেগুলো তৈরি করছি। পিঠে তৈরি করতে প্রথমে ডোটাকে নিয়ে এরকম হাতের মধ্যে একটু চ্যাপ্টা করে দিন। আর একটু এরকম পাতলা থাকবে, মাঝখানে দিয়ে দিতে হবে সেই শুকনো ঝরঝরে পুর। শুকনো করে পুর বানালে পিঠেটা দেখবেন বাইন্ড করতে বেশ সুবিধা হবে। যখন পিঠেটা আপনি ভাঁজ করবেন কিংবা মুড়বেন খুব ভালোভাবে মুড়তে পারবেন। কিন্তু এই নারকেলের পুরের মধ্যে যদি জল ভাব থেকে থাকে তাহলে কিন্তু এইরকম পিঠেটা আপনারা মুড়তেই পারবেন না।
পিঠেটা দেখবেন ভালোভাবে আটকাবে না আর সহজেই খুলে যাবে এবং পিঠেটা যখন ভাপে বসাবেন আরও বেশি দেখবেন পুরটা ফেটে বেরিয়ে চলে আসবে। তাই এই অসুবিধাগুলো যাতে না হয় তার জন্য নারকেলের পুরটা যখন তৈরি করবেন, বন্ধুরা বারবার বলে দিচ্ছি, এই নারকেলের পুরটাকে একটু চিটচিটে করে বানাবেন, তাহলে দেখবেন সহজেই এইরকম পিঠেটা তৈরি হয়ে যাবে। এইরকম পুলি পিঠে কিংবা ভাপা পুলি বানাতে হলে এইরকম নারকেলের পুরটা তৈরি করবেন, দেখবেন পিঠেটা এইভাবে মুড়তে বেশ সুবিধা হবে। যখন পিঠে এইভাবে ভাঁজ করবেন সহজেই দেখবেন পিঠেটা বেশ সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। পুরটা কোথাও ফেটে বেরিয়েও যাবে না এবং যে কোনো ডিজাইন দিয়ে আপনি পিঠেটা তৈরি করতে পারবেন। প্রথমে এইভাবে ডিজাইন দিয়ে পিঠেটা তৈরি করে নিয়েছি। এইরকম সিম্পলও পিঠা রাখতে পারেন, আর না হলে এইরকম ইউনিক ডিজাইন দিয়ে আরও একটু নতুন ধরনের পিঠেটা তৈরি করতে পারেন। তার জন্য লাগবে এইরকম একটা শনটাকে দিয়ে এইভাবে আপনি সহজেই পিঠের ডিজাইনটা দিয়ে দিতে পারবেন। একটি চিমটে কিংবা একটি কাঁচির একটা প্রান্ত নিয়ে আপনি সহজে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিলে দেখুন ডিজাইনটা হয়ে যাচ্ছে। এইভাবে মোটামুটি একটা গোলাপ ফুলের আকার করে ডিজাইনটা তৈরি করে নেবেন। এইভাবে সহজেই ইউনিক ডিজাইনের একটা পিঠা রেডি হয়ে গেল। আর এই রকম পিঠে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। সবসময় একই রকম পিঠে না বানিয়ে এইরকম ইউনিক ডিজাইন দিয়ে আপনি সহজেই পিঠেটা তৈরি করতে পারেন। পুলি পিঠে আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে নতুন ধরনের এই রকম পুলি পিঠে একবার তৈরি করে দেখুন, এর স্বাদ দেখবেন ভুলবার নয়। আর এই পিঠে কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। একটি চিমটে দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারেন এই রকম ইউনিক ডিজাইনের পুলি পিঠে কিংবা কুলসি পিঠে। এগুলোকে আপনারা অনেকেই পুলি পিঠে বলেন, আবার অনেকেই কুলসি পিঠে বলেন। তবে এইভাবে যদি ডিজাইন দিয়ে পিঠেটা তৈরি করে নেওয়া যায়, সেই সাধারণ দেখতে পিঠে কিন্তু একেবারে দেখুন অসাধারণ লাগছে। একইভাবে সমস্ত ডিজাইন দিয়ে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলোকে ভাপে বসিয়ে দেব। তার জন্য আগে থেকে কড়াইতে জল দিয়ে জলটাকে এইরকম ফুটতে দিয়েছি। যখন জল এরকম ফুটতে থাকবে, সেই ফুটন্ত জলের ওপরে এইরকম একটা ফুটো ফুটো থালা বসিয়ে তারপরে ওপর থেকে যখন ভাপটা বেরোতে শুরু করবে তখন পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। এক এক করে সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠেগুলোকে যখন দেবেন একটু এরকম ফাঁকা ফাঁকা থাকবে, একটার গায়ে যাতে একটি জোড়া না লেগে যায় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা একেবারে মাঝারিতে থাকবে। চুলার আঁচ মাঝারিতে রেখে 10 মিনিটের মধ্যেই দেখবেন পিঠা একেবারে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ঢাকনাটা খুলে একটু চেক করে নেবেন পিঠেটা একেবারে সফট হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন পিঠে একেবারে রেডি। এখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনাটা ঢেকে আরও 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 10 মিনিট পরেই পিঠেগুলো দেখুন একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই ইউনিক ডিজাইন দিয়ে ইউনিক দেখতে এবং ইউনিক স্বাদের একটি পিঠে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। শীতকাল থাকতে থাকতে এই পিঠে একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করতে হবে। তাহলে আর দেরি না করে খুব চটজলদি শীতকাল থাকতে থাকতে পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।